সবার প্রথমে জানাই আমার সকল বন্ধুদের শুভ নববর্ষ। শুধু এই বছরটা নয়, সারাটা জীবন যেন আমার বন্ধুদের খুব ভালো কাটে, কোনো দুঃখ কষ্ট যেন তাদেরকে ছুঁতে না পারে। যাই হোক, আজকে শুরু করলাম আরেকটা নতুন রেসিপি দিয়ে বছরের প্রথম দিন। আজকে করেছি মিষ্টি আলু দিয়ে লেডিকিনি। তা 4টে মিষ্টি আলু আমি সেদ্ধ করে নিয়েছি। তা 4টে সেদ্ধ করে নিয়ে আমি 4টেই দেইনি, কারণ আমি মিষ্টি আলু খেতে খুব ভালোবাসি, সেদ্ধ মিষ্টি আলু, তাই 3টে দিয়ে করেছি। তোমরা চাইলে চোকলাটা ছাড়িয়ে নিতে পারো সেদ্ধ হয়ে যাওয়ার পর। আমি চোকলাটা ছাড়াইনি, কারণ লাল তো মিষ্টি আলুর উপরে চোকলাটা দেখতে বেশ ভালো লাগছে। এবার 3টে মিষ্টি আলুর পরিমাণে আমি ময়দা নিয়ে নিয়েছি। 1 বাটি ময়দা নিয়েছিলাম, কিন্তু যতটা লাগবে ততটাই নেবে, কারণ এটা জল দিয়ে মাখতে লাগবে না। তারপরে কিছুটা ঘি নিয়ে, তোমরা ডালডা দিতে পারো, আমি ডালডা খাই না, বা আমার ঘরে কেউ ডালডা খায় না বলে আমি গাওয়া ঘি দিয়েই নিয়েছি। নিয়ে ভালো করে মেখে নিয়ে তারপরে 3 চামচের মতন আমুল দুধের গুঁড়ো নিয়ে আবার প্রায় 10 মিনিটের উপর আমি মেখেছি। এটা মাখার ওপরেই নরম হয়, যতটা পারবে ভালো করে মাখতে হবে। আমি আবার বলছি, জল দেবে না, কারণ মিষ্টি আলুটা সেদ্ধ হওয়ার পর ওর মধ্যেই ময়দা এবং আমুল দুধের গুঁড়ো দিয়ে মাখলেই ওটা তৈরি হয়ে যাবে। তারপরে আধা ঘন্টার জন্য ঢেকে রাখলাম। এদিকে শিরাটা বানাবো বলে গ্যাসটা ধরিয়ে একটা ছোট গামলা বসিয়ে দিয়ে তার মধ্যে বড় কাপের 1.5 কাপ জল দিয়ে দিয়েছি, আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়ে দিলাম। নেড়ে শিরাটা তৈরি হতে থাকলো। তার ফাঁকে বলছি, বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো ভিডিওটা ভালো লাগলে। তারপরে আধা ঘন্টা হয়ে যাওয়ার পর দেখো ডোটা কীরকম নরম হয়ে গেছে। এবার কটা এলাচ চিড়ে দানাগুলো দিয়ে দিলাম। দিয়ে আবার কিছুক্ষণ মেখে এবার একটা প্লেটে, আমার তো কাঠের বাটা নেই, কাঠের বাটা থাকলে খুব ভালো হয়। তা যাই হোক, আমি প্লেটের মধ্যেই এইভাবে হাতের তালু দিয়ে ডলে নিলাম। ডলে নিতে নিতে বলি, বন্ধুরা যারা নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো, প্রচুর কমেন্ট করো কেমন হয়েছে, আর লাইক শেয়ার অনেক অনেক করো। বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখে লাইক শেয়ার কমেন্ট কেন করো না জানি না, হয়তো তোমাদের মন মতন হয় না, তবু চেষ্টা করি আমি আমার মতন করে ভিডিওগুলো করার জন্য। আমি অনেক আশা নিয়েই ভিডিওগুলো করি, যাতে তোমরা একটু দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, যাতে আবার নতুন করে একটু ঘুরে দাঁড়াতে পারি। যাই হোক, তারপরে এলাচের চোকলাগুলোকে শিরার মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাতে শিরাটা একটা সুন্দর গন্ধ বেরোয়। কিছুক্ষণ বাদে শিরাটা প্রায় হয়ে এসেছে, তখন গ্যাসটা একটু কমিয়ে দিয়েছিলাম শিরাটা ঘন হওয়ার জন্য। আর এদিকে হাতে ঘি মেখে নিয়ে ওই ময়দা আর মিষ্টি আলু মাখার ডোটার থেকে লেচি কেটে নিয়ে গোল গোল করে রসগোল্লার সাইজে কয়েকটা করে নিয়েছিলাম, আর ল্যাংচার সাইজে কটা বানিয়ে নিয়েছিলাম। দেখো বেশ কয়েকটাই হয়েছে। তোমাদের আরেকবার শিরাটা দেখিয়ে দিই। দেখো শিরাটা বেশ ঘন হয়ে এসেছে আর তৈরি হয়ে গেছে, তবুও গ্যাসটা কমিয়ে রেখেছি, কারণ গরম শিরাটাই লাগবে। তারপরে আরেকটা ওভেন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে রিফাইন তেল দিয়ে দিলাম। দেওয়ার পর যখন তেলটা গরম হয়ে গেছে তখন গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম, কারণ এটা গ্যাস কমিয়েই ভাজতে হবে। প্রথমে 4-5টা দিয়ে আগে ভেজে দেখলাম যে ভেঙে যাচ্ছে কি না, তবে একটাও ভাঙেনি, কারণ এই লেডিকিনিটা যেহেতু মিষ্টি আলু দিয়ে বানানো হয়েছে ময়দা দিয়ে, তা তোমার মাখার উপরেই পুরো নির্ভর করে। যত ভালো মাখা হবে তত নরম হবে এবং দেখতেও সুন্দর হবে, আর একটাও ভাঙবে না। তারপরে আস্তে আস্তে সব কটাকে একসঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিলাম। গ্যাসটা কমানোই আছে, কারণ গ্যাস বাড়ালে উপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে, তাই গ্যাসটা কমিয়ে নিয়েই সব কটা ভেজে নিলাম। ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। দেখো কালারটা একদম পুরো দোকানের মতনই কালার এসেছে। আমি কিন্তু ময়দা আর মিষ্টি আলু যখন মেখেছিলাম তখন কিন্তু কোনো চিনি দেইনি, চিনি ছাড়াই ওটা মেখেছি। তারপর তোমরা পাশের ওভেনে দেখেছো আমি শিরা বানাচ্ছিলাম, তা তখনও গ্যাস কমিয়ে শিরাটা আরও ঘন হচ্ছিল। তা ভেজে রাখা লেডিকিনি আর ল্যাংচাগুলো সেই গরম শিরাতে দিয়ে প্লেট দিয়ে ঢেকে দিয়েছিলাম। আমি লেডিকিনি আর ল্যাংচাগুলো কাল রাতে বানিয়েছিলাম। আজ বছরের প্রথম দিন তোমাদেরকে এই মিষ্টি উপহার দেবো বলে এই এখন সকালবেলা প্লেটটা তুলে তোমাদের দেখাচ্ছি। লেডিকিনি আর ল্যাংচার ভেতরে যদি শিরা না ঢোকে তাহলে তো খেতে ভালো লাগবে না, ওই জন্য সারা রাত ভিজিয়ে রেখেছিলাম শিরার মধ্যে। তা দেখো এখন যেমন কালার কি সুন্দর এসেছে, তেমনি নরমও হয়েছে। কেমন হয়েছে তোমরা জানিও। আবার জানাচ্ছি শুভ নববর্ষ।